কথা, আপনার ব্যাটারি চার্জ নাই, চার্জ দিবেন, ল মারতেছে ব্যাটারি, ইমানের ব্যাটারি ল, এলে জজবা উড়ে না। এখানে যদি নড়তো কি না চাইতো দেখতেন অটোমেটিক শৈল প্রাণ আইতো, গোলা হাটেলে নাচতো, কি যে নাচা নাচতো, প্যান্ডেলের মাথা মতো ভেঙে নিত বাইরে, কারেন্ট আয় পরে বিনা মিটারে কারেন্ট আয় পরে। আর এখানে আইলে পরে জুড়ে করতে রাজি না। হ্যাঁ, জান্নাতের ভিতরে বয়স যদি 32 হয়, এটা 33 হইতো না। 33 হইতো না কেন? বলে বয়স আর বাড়তো না, কমতো না, কারণ এই জান্নাতের শুরু আছে, এটা শেষ নাই, এলে বয়স বাড়ে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু দুনিয়ায় কবুল হবে না, জান্নাতে আল্লাহ যুবক বানায় রাখবো। কেউ বৃদ্ধ হতে চায় না, জান্নাতে হবেন না। বুঝেছেন আপনারা? এরপরে আসুন, দুনিয়াতে যারা কালো মানুষ, যারা আমরা কালো মানুষ, যতই দোয়া করে আল্লাহ আমার সুন্দর বানায় দেন, সুন্দর বানায় দেন, দোয়া বলব আল্লাহ আমি ঘুমের দোয়া করতেছি, ঘুম তিনটা জন দিয়ে আমি দল হয়ে গেছি, দোয়া বলব না। মক্কার ইমাম দিয়া দোয়া করাইলে কালো মানুষ কোনদিন সুন্দর হয় না, সুন্দর হয় না। যদি কালো মানুষ সুন্দর হইতো রে, বেলাল সুন্দর হয়ে যেত। হাবশী বেলাল নবীর সঙ্গেই থাকতো, নবীর কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল তো কালো ছিল, সাধারণ কালো নাই, এত খালার খালা, ফাতিলার তলার চেয়ে বেশি খালা আছে। ও আফ্রিকার মানুষ এমন কালার কালা, তার মানে বোঝা গেল কালো মানুষ সুন্দর হয় না। যতই দোয়া করেন কোনো কাজ হবে না। আল্লাহ ভাই জান্নাতের ভিতরে আফসোস আমি পুরা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে প্রত্যেকটা মানুষের চেহারা থাকবে কমপক্ষে ইউসুফ নবীর মতো সুন্দর। সুবহানাল্লাহ। জানোনি ইউসুফ নবী কেমন সুন্দর ছিল? গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ শুধু ইউসুফ নবীরে দিছে। সেই সুন্দর চেহারা জান্নাতের ভিতরে হবে। এখন আসুন, আরো কিছু আছে যেগুলা দুনিয়ায় কবুল হয় না। যাদের কণ্ঠ সুন্দর না, তারা যদি দোয়া করে আল্লাহ কণ্ঠটা সুন্দর করে দেন, কবুল হইব? মক্কার ইমাম দিয়া করাইলে ওমা কথা দিবেন না। আপনার কণ্ঠ সুন্দর না, যতই দোয়া করেন হামিব। এগুলা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় না, এগুলা আল্লাহ প্রদত্ত। কেউ যদি সুন্দর হয়, এটা আল্লাহ প্রদত্ত। দোয়া করে কেউ সুন্দর হওয়া যাবে না। কণ্ঠ সুন্দর আল্লাহ প্রদত্ত, এটা দোয়া করে পাওয়া যায় না। আল্লাহ ভাই জান্নাতের ভিতরে যাদের কণ্ঠ নাই, আফসোস পুরা হবে।